আপনারা অনেকে সর্বপ্রথম জানতে চান যে ভাই আসলে সিশেলসে আসলে কত টাকা বেতন হবে, কিন্তু কেউ সর্বপ্রথম জানতে চান না যে ভাই আসলে আমি এই কাজের জন্য আসতেছি, আমি কি এই কাজটাই করব না তার পাশাপাশি আর অন্য কোনো কাজ থাকবে। সো হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আমি শরীফ হোসেন, কেমন আছেন সবাই? আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার এই ভিডিও দ্বারা আমাদের কোম্পানিতে কি কি কাজ করতে হয়, এমনকি আমাদের কোম্পানিতে মূল কি কাজ, সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। সো গাইস, চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা ফিরে যাই। আমাদের কোম্পানির মূল ফোকাস হচ্ছে চিকেন। ছোট বাচ্চা আসা থেকে শুরু করে মুরগি কাটা অবধি পর্যন্ত এগুলো আমাদের দেখাশোনা করতে হয়। এখন হয়তোবা আপনারা বলতে পারেন তাহলে কি আমরা শুধুই মুরগি পালি বা তাদের খাবার দাবার দিই, এগুলাই? আসলে কিন্তু না। সর্বপ্রথম আমরা একটা ঘর রেডি করি, দেন হচ্ছে এটার মধ্যে কাঠের গুঁড়া বিছাই, যেটাকে আমরা লাফাই বলি। তারপর হচ্ছে যেগুলো দিয়ে খাবার দেই, মেশিনগুলো নিচে নামাই, তারপর স্প্রে করি। স্প্রে করার পর 15 দিন পরে ছোট বাচ্চাগুলো আমরা ট্রান্সফার করি। ট্রান্সফার করার পর এগুলার খাবার দাবার, অসুখ বিসুখ এগুলো অতিক্রম করে 20 দিনের মতো মুরগাগুলো থাকে। দেন 45 দিন হলে আমরা এগুলা কাটার জন্য প্রস্তুত করি। প্রস্তুত করার পরে কলস্টোরে আমরা ওগুলা গুছাই, মানে কাটার শেষে কলস্টোরে গুছাই। দেন ওই কাজের ফাঁকে আমরা একটা ঘরে মুরগির যে গুগুলা থাকে এগুলা পরিষ্কার করে বস্তায় পুরাই। বস্তা পুরানোর পরে ওই ঘরটাকে আবার আমরা ঝাড়ু দিয়ে ক্লিন করে পরিপাটি করি, যাতে পরবর্তীতে আবার কি এসে আমাদের কাজ থাকে। এখন ওগুলোর মধ্যে আমাদের কলস্টোরে অনেক কাজ থাকে। দেন মাঝে মাঝে আমরা শপে কাজ করতে হয়, আমাদের কলা বাগান আছে, কলা বাগানে কাজ করা লাগে, মাঝে মাঝে আমাদের গার্ডেনে যেতে হয়। এখন আমার এই কথাগুলোর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, যারা মনে করেন সিশেলসে আসবেন তারা টাকা পয়সা ঠিকই কামাতে পারেন, কিন্তু বড় বড় যে কোম্পানি বা ছোট ছোট যে কোম্পানি, আপনি যে একটা কাজে যে স্থায়ী থাকবেন এরকমটা কখনো মাথায় নিয়ে আসবেন না। আপনাকে কোম্পানি যদি বলে, একটা এক্সাম্পল, মেশনে কাজে আসছেন, আসলে মেশনে কাজে যে পড়ে থাকবেন এরকমটা না। অনেক সময় অনেক কাজ করতে হয়, কারণ কোম্পানি আপনাকে কখনো বসে বসে কি বেতন দেবে না। এদেশে আপনাকে মাস শেষে বেতনটা ঠিকই দিয়ে দিবে, 50,000 60,000 টাকা আপনি ঠিকই কামাই করবেন, কিন্তু টাকাটা আসলে কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে হচ্ছে টাকাটা আপনি নিয়ে আসবেন, বা আপনি হচ্ছে কাজ করবেন একদিক দিয়ে, মালিক কি আপনাকে ওই টাকার বিনিময়ে বা ওখান থেকে যত টাকা প্রফিট আসবে দেন হচ্ছে কি আপনাকে ওই বেতনটা দিবে। সো আমাদেরকেও ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে 2 টাকা মালিককে দিলে ওখান থেকে আপনি কি 1 টাকা পাবেন, ওরকম মাথায় থাকতে হবে। তবে বড় বড় কোম্পানিগুলোতে কাজ একটাতে স্থায়ী থাকে না। যেমন আমাদের কোম্পানির কথাই যদি বলি, এই যে এখন আমি কলস্টোরের কয়েকদিন পরে মুরগি কাটবে, তো তার জন্য হচ্ছে আমি প্রত্যেকটা সেক্টরে আমি হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে ক্লিন করতেছি, আরেক দিয়ে ওই পাশে হচ্ছে একজন ভাই সম্পূর্ণ সব কিছু পাওয়ার ওয়াশ করতেছে। কারণ হচ্ছে কি কালকে আমরা মুরগি কাটবো। তো প্রত্যেকটা সেক্টরেই আমাদের আগে থেকেই কি কি করতে হবে এগুলা প্ল্যান থাকে, বা কোম্পানিতে কি কি করাবে সেগুলো মাথায় রাখি। এখন আমরা যদি মনে করেন যে, একটা এক্সাম্পল, আমি আসলাম হচ্ছে আমাদের মুরগির ফার্মে। এখন মুরগির ফার্মে কি শুধু কি আমরা মুরগি কাটবো বা হচ্ছে মুরগি লালন পালন করব, এটা কিন্তু না। আমাদের মাঝে মাঝে হচ্ছে মুরগির গুও পরিষ্কার করা লাগবে। এখন এগুলা দেখে যদি আপনারা মাথার মধ্যে নেন যে আমি তো আসছি এই কাজে, আমাদেরকে তো এই কাজগুলো করাচ্ছে, যে তাহলে আমরা কি করব, এই কাজ করব না, বাড়িতে চলে যাব। না ভাই, আসলে বিদেশে আসছি আমরা, পরিশ্রম করব, এগুলো আসলে আমাদের করতেই হবে। সো আপনাদেরকেও আমি মানে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মেনলি যারা আসতেছেন বা এই আমার কাছে অনেকে ভয়েস দেন বা কল করেন যে ভাই আমি তো এই কাজে আসছি, আমাকে এই কাজটা দিচ্ছে না, এখন আমি আসলে কি করার। তাদেরকে আসলে আমার মূল উদ্দেশ্য ছিল এটা, যে ভাই আসতেছেন, কাজ করেন, কোম্পানি যেটাই দিবে সেটা করেন ভাই, একটু কষ্ট করে হলেও একটু কাজ করতে থাকেন। তারপরে হচ্ছে আস্তে আস্তে করতে করতে মালিকের যখন আপনি কাছে চলে যাবেন বা মালিকের কোম্পানি আপনার দিয়ে একটু বড় হয়ে যাবে, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনি অনেক বড় হতে শুরু করবেন। আমি ছোট একটা উদাহরণ দিই, যেমন একটা গাছ, সর্বপ্রথম একটা গাছের কিন্তু 2টা পাতা দিয়েই হচ্ছে জন্ম নেয়। তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। যখন আপনি এটাকে যত্ন করা শুরু করবেন, দেখবেন আস্তে 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 গাছটা যখন বড় হয়ে যাবে দেখতে অনেক ভালো লাগবে। এমনকি যদি ফল গাছ হয়, ফুল গাছ হয়, ওখান থেকে যখন আপনার ফল জন্ম নেবে দেখবেন যে
ওই আনন্দটা আপনার থেকেও আর কেউ বেশি আনন্দ নিতে পারবে না। সো প্রত্যেকটা ক্ষেত্রেই একই কথা, যারা আপনারা কাজের উদ্দেশ্যে আসবেন আপনাদের কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট, যেই কাজই হোক ভাই, কোপাবাসে ভুল করে মনে করেন যে চলে আসছেন, যেই কাজই হোক কাজটাকে ছোট না করে মালিক যেটাই বলে করতে থাকেন। আস্তে আস্তে দেখবেন যে পরিস্থিতির সাথে সাথে আপনিও নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, তারপর আপনার কোনো কাজে কি কষ্ট হবে না। এই যে যখন আমরা এত পরিশ্রম করি, এত কাজ করি, আমাদের মানে করতে 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 নিজেকে মানিয়ে নিয়েছি। এখন যত বেশি প্যারা দেয় আমাদের, মানে প্যারা লাগে ঠিক আছে, কিন্তু ওই আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে গেছে, তো আস্তে আস্তে নিজেও এখন কি মানিয়ে নিতে শুরু করেছি। তো এটাই আসলে বোঝানোর উদ্দেশ্য ছিল, আসলে এটাই। অনেকে আসলে বলেন তো ভাই আসলে এই কাজে আসছি, কাজ তো অনেক পরিশ্রম করা লাগে, করব না, এরকম অনেক কিছু বলেন। তো তার জন্য হচ্ছে আমাদের মাধ্যমে এগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর কি। সো গাইস, আমার কথায় যদি কেউ হার্ডলিভাবে নিয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।